ছেলের বাড়িতে ডালা সাজিয়ে দেওয়ার আগের দিন রাতেই আমরা সব ডালাগুলো খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে রেডি করলাম। আর এই কাজটা যে কি কষ্টের! যাই হোক, কষ্ট হইলেও হয় কি, সবাই মিলে আড্ডা দিতে দিতে করা হয় তো অনেক সময়ও লাগে, বাট খুব মজা হয়। এই বিয়ের এইসব কাজ করতেই কিন্তু বেশি মজা আর এসবেই বেশি আনন্দ। যারা এগুলোর সাথে জড়িত থাকে তাদের কিন্তু বিয়ের আনন্দ দ্বিগুণ হয়। কারণ বিয়েতে দাওয়াত খেতে গেলাম, দাওয়াত খেয়ে চলে আসলাম, ওটাতে কিন্তু খুব একটা আনন্দ হয় না। এজন্যই কাজিনদের বিয়েতে খুবই মজা করা যায়। নিজের আত্মীয়স্বজনের বিয়ে হলেই সবাই বেশি মজা করে। তো আমরা ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম যে ও ছেলের গায়ে হলুদের দিন যখন যাব তখন দিয়ে আসবো। পরের দিন দুপুরবেলা আমার কাজিনের চাচা-চাচী এসে ওকে রান্নাবাড়া করে, শাড়ি দিয়ে, গায়ে হলুদ দিয়ে গোসল করায়ে এই যে খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমাদের ওদিকের কালচার। মানে আত্মীয়স্বজন সবাই এসে গায়ে হলুদ দেয়, শাড়ি গিফট দেয় এবং তাকে রান্না করে খাওয়ায়। একেক এলাকার একেক নিয়ম। যাই হোক, সেই নিয়মটা পালন করা হচ্ছে। প্রতিদিনই প্রায় গায়ে হলুদ হচ্ছে ওর। এটা আরকি ছোট আকারে, একটু বড়সড় করে সবাই মিলে করা হবে। সেটাও আরেকদিন হবে। যাই হোক, অনেকগুলা গায়ে হলুদ পাইলো আর এ মাঝখান দিয়ে অনেক খাওয়া খেয়ে নিল। বিশেষ করে পায়েস তো খেতেই হয়, ক্ষীর পায়েস যেটাকে বলে। এটা মেয়েকে খাওয়াইতেই হয় অন্য খাবারের সাথে। এটা খেয়ে, খেয়ে মনে হয় বিয়ের আগেই ওর ওজন বেড়ে যাবে। তারপরেও মজা, এগুলাতেই কিন্তু বেশি মজা হয়। বিয়ে তো আর কত সময়। এই যে সবাই ছিল, এই প্রোগ্রামটাতে আমি ছিলাম না কারণ সেদিন আমার মেয়ের অনেক জ্বর ছিল। কি আর করা, আমি আসতে পারিনি। এইটা মিস করছি আমি। এটুকু ভিডিও করে আমার কাজিনরা আমাকে দিয়েছে, যেহেতু আমি ওর বিয়েতে এইগুলা ছোট, ছোট করে ব্লগ আকারে করে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। এজন্য ওরা আমাকে এটুকু হেল্প করেছে। ওর গায়ে হলুদ শেষে সন্ধ্যায় অনেক বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টির মধ্যেই আমরা গাড়িতে করে সব ডালাগুলো নিয়ে গেলাম ছেলের গায়ে হলুদের প্রোগ্রামে। আর ছেলের গায়ে হলুদের প্রোগ্রামে যেয়ে দেখি প্রোগ্রাম তখনও শুরু হয়নি, কারণ যেহেতু আমার মেয়ে সিক, একটু তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়িই আসতে চেয়েছিলাম। যাওয়ার পরে আমাদের যেগুলা নাস্তা দিয়েছিল, এটা ছিল কাঁঠালের কেক। খুবই মজার ছিল। আর এই যে গায়ে হলুদের স্টেজ সাজানোর জন্য এগুলো রেডি করছিল। যাই হোক, আমি একটুখানি ফুটেজ নিয়ে নিয়েছি। আর এই যে ওদের স্টেজটা ওদের গ্যারেজেই ছিল। ছেলে আসলো, ছেলের এন্ট্রি হলো, সব ভাবিরা, কাজিনরা ওকে নিয়ে আসলো। ওরা সবাই পার্পল কালার ড্রেস পরে আসছিল। আর ছেলে পরেছিল গোলাপি। ছেলেরা যে গোলাপি পছন্দ করে সেটা আমার এই কাজিনের হাসব্যান্ডকেই দেখলাম। আসলে ছেলেরা সাধারণত দেখি নীল, সবুজ এগুলো পছন্দ করে। ওর আবার নাকি এই হচ্ছে পিঙ্ক কালারই পছন্দ। শুনে বেশ মজা পাইলাম। আমরা একটু দুষ্টুমিও করলাম। তারপরে এই যে এভাবে সুন্দর করে ওকে স্টেজে নিয়ে আসলো এবং স্টেজে আনার পরে জাস্ট ৫ মিনিট মতো আমরা ছিলাম। কারণ আমার মেয়ের এদিকে প্রচণ্ড জ্বর। আমি একদমই সময় দিতে পারতেছিলাম না। অথচ এই প্রোগ্রামে আমরা অনেকটা সময় থাকার ইচ্ছা ছিল। কিন্তু কি আর করা, ভাগ্যে না থাকলে যা হয়, এরকম অসুস্থর অবস্থায় তো মন টিকে না ওইখানে। যাই হোক, জাস্ট একটু হলুদ ছোঁয়ায়ে, এই ভিডিওতে যতটুকু দেখতেছেন অতটুকু সময়ই হলুদ ছোঁয়ায়ে নেমে চলে আসছি। আসার সময় তো আরও বৃষ্টি। কি আর করা, বৃষ্টির ভিতরে আমরা চলে আসলাম। আর বিয়েতে বৃষ্টি হওয়া ভালো। তো দেখা যাক বিয়ের দিন কি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।